আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া আছে। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী জীবন ও জীবিকা বিষয়ের শিখন অভিজ্ঞতা ১ আর্থিক ভাবনা এ পাঠ থেকে গত পর্বে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য যে সকল প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব আপলোড করা হয়েছে। আজ আমরা দেখব দ্বিতীয় পর্ব। প্রশ্ন নং ২৬, পরিবারে কয় ধরনের ব্যয় থাকে? উত্তর ২ ধরনের। প্রশ্ন ২৭, পরিবারে প্রতি মাসে কোন ব্যয় দরকারি হয়? উত্তর নিয়মিত ব্যয়। প্রশ্ন নং ২৮, পারিবারিক আয় বলতে কি বুঝো? উত্তর পারিবারিক আয় হলো একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত করা মোট আয়। প্রশ্ন নং ২৯, সঞ্চয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য কি? উত্তর ভবিষ্যতে পারিবারিক বিনিয়োগ। প্রশ্ন নং ৩০, পারিবারিক আয় বলতে কি বুঝো? উত্তর পারিবারিক আয় হলো একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত করা মোট আয়। প্রশ্ন নং ৩১, ঝুঁকিহীন বিনিয়োগ সাধারণত কি নামে পরিচিত? উত্তর নিরাপদ বিনিয়োগ। প্রশ্ন নং ৩২, স্বল্পমেয়াদী বিনিয়োগের মেয়াদ কত বছর হয়? উত্তর ১ বছর। প্রশ্ন নং ৩৩, কোন ব্যক্তি নিজ দায়িত্বে বিনিয়োগ করলে তাকে কি বলে? উত্তর প্রত্যক্ষ বিনিয়োগ। কোন ব্যক্তি নিজ দায়িত্বে বিনিয়োগ করলে তাকে কি বলে? উত্তর প্রত্যক্ষ বিনিয়োগ। প্রশ্ন নং ৩৪, খাজনা বলতে কি বুঝো? উত্তর জমির মালিক কর্তৃক জমির ভূখ দখল করার জন্য সরকারের প্রদত্ত বার্ষিক ভাড়া খাজনা নামে পরিচিত। প্রশ্ন নং ৩৫, পরোক্ষ বিনিয়োগের ধরন কয়টি? উত্তর ৩টি। পরোক্ষ বিনিয়োগের ধরন কয়টি? উত্তর ৩টি। প্রশ্ন নং ৩৬, স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কি বলে? স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কি বলে? উত্তর ইকুইটি ইনস্ট্রুমেন্ট। প্রশ্ন নং ৩৭, কোন খাতে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক? কোন খাতে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক? উত্তর জমি বা ফ্ল্যাটে। প্রশ্ন নং ৩৮, যে কোনো প্রকার সত্ত্ব বা মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণক কোনটি? যে কোনো প্রকার সত্ত্ব বা মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণক কোনটি? উত্তর দলিল। প্রশ্ন নং ৩৯, আর ও আর বলতে কি বুঝো? উত্তর আর ও আর এর পুনরূপ হলো রেকর্ড অফ রাইটস, বাংলা এটিকে স্বত্বলিপি বলে। আর ও আর এর পুনরূপ হলো রেকর্ড অফ রাইটস, বাংলা এটিকে স্বত্বলিপি বলা হয়। প্রশ্ন নং ৪০, বাংলাদেশের প্রথম ভূমি জরিপ কোনটি? উত্তর সিএস জরিপ। বাংলাদেশের প্রথম ভূমি জরিপ কোনটি? উত্তর সিএস জরিপ। কত সালে জমিদারি প্রথার বিলোপ সাধন হয়? উত্তর ১৯৫০ সালে। প্রশ্ন নং ৪২, খাস জমি কি? উত্তর ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে জমি সরকারের পক্ষে কালেক্টর তত্ত্বাবধান করে এমন জমিকে খাস জমি বলে। খাস জমি কি? উত্তর ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে জমি সরকারের পক্ষে কালেক্টর তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলা হয়। প্রশ্ন নং ৪৩, দাগ নং কি? উত্তর মৌজায় প্রত্যেক ভূমি মালিকের জমি আলাদাভাবে চিহ্নিত করার লক্ষ্যে সীমানা কুটি বা আইল দিয়ে সরজমিনে আলাদাভাবে প্রদর্শন করা হয় তাকে দাগ নম্বর দাব তাকে দাগ নং বলা হয়। অর্থাৎ দাগ নং কি? দাগ নং হচ্ছে মৌজায় প্রত্যেক জমি মালিকের ভূমি আলাদাভাবে চিহ্নিত করার লক্ষ্যে সীমানা কুটি বা আইল দিয়ে সরজমিনে আলাদাভাবে প্রদর্শন করা হয় তাকে দাগ নং বলা হয়। তোমাদের প্রত্যেকটি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে কয়টি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় তোমাদের কমন উপযোগী এবং পরীক্ষায় আসার উপযোগী যে সকল প্রশ্নগুলি রয়েছে
সেগুলো নিয়ে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমাদের সাজেশন প্রদান করা হবে। তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।